like a bird on a tree. I'm just sitting here. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তো হচ্ছে আমাদের ঈদের দ্বিতীয় দিন। একটু চটপটি বানাচ্ছি, এতে সব নিয়ে একেবারে মশলা মাখিয়ে রাখবো এখন। আর কালকে রাতে খাসিটা গরম দিলাম, আম্মাকে একটু রুটি গরম করে দিচ্ছি। এই রুটিগুলো আম্মা খায় নাই, তো একটা রুটিতে একটু খাসির মাংস দিয়ে দিব, একটু খাবে আম্মা। আর হচ্ছে এদিকে ডিম সিদ্ধ করে রাখছিল, এটা হচ্ছে 2 কুসুম ওলা ডিম, এটার ভিতরে 2টা কুসুম আছে। তারপরে অনেক কিছু রয়ে গেছে, এগুলো খাওয়া হয় নাই, মিষ্টি টিষ্টি যে এগুলো যা আছে যেভাবে আসতে ওয়াসি এখনো ঘুমায়। এখন আমাকে নাস্তা দিব। ওয়াসি ঝুমার ওকে দিছে যে ঈদে গেঞ্জি পরছিল, কিন্তু একটু লম্বা হয়ে গেছে। নামাও দেখি লম্বাটা কতটুকু লম্বা, মানে আরেকটু কয়েকদিন পর করতে হবে, যে বেশি লম্বা 13 বছরের মতো লাগবে। 13 বছর হলে লাগবে, আচ্ছা অসুবিধা নেই। আর ওই 2টা ফুল হাতা, নয়তো গরম তো আজকে, নয়তো পরাইতে পারতাম, যাক অসুবিধা নাই। একটু পরলা, তোমার খালামুড়ি দেখবে না, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এটা খুলে জার্সি বড়, এটা কয়েকদিন পরে পরাইতে হবে, আর একটু ওয়াসি বড় হইতে হবে না আব্বা? ওয়াসি গোসল করলে এখন মানে করাই দিলাম। আর আমার চটপটি একবারে রেডি, এই যে চটপটি, সুন্দর একটা চটপটি হয়েছে। এখন আম্মারে বললাম যে তুমি খায়ও, আমি চলে যাব এখন। ওয়াসির বাবার জন্য খাবার গুছাইতেছি, খাবার নিয়ে তারপরে ওয়াসি জুস খাবা নাকি স্প্রাইট খাবা? আচ্ছা তাহলে আমি খাবার মাখাই দিই, ঠিক আছে? আমি চলে যাচ্ছি আমাদের শপে, আম্মা আর ওয়াসি বাসায়, ওদের খাবার টাবার করে সব গুছায় টুছায় আসলাম। এখন ওয়াসির বাবা চলে যাবে একটু পরে। পার্কটা একদম নিরিবিলি। আজকে ভাবছিলাম ওয়াসির ঈদের দ্বিতীয় দিন করব, মানে আরেকটা ড্রেস পরবো ছিল, তো সময় হলো না, এত বিজি, পুরা দৌড়ের উপরে থাকতে হয়। আমরা একটু চটপটি খাবো এখন, আমাদের শপে নিয়ে আসছি, আম্মাও আসছে। ওয়াসির বাবা খুব মজার একটা টক রান্না মানে রেডি করছে, চটপটিটা আমি সকালে রেডি করছিলাম। তো এখন সবাই মিলে চটপটি খাবো। খালাম কি বলি, ওয়াসির বাবা, ওয়াসি, আম্মা সবাই হচ্ছে শপে। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আমরা বাসায় চলে যাচ্ছি, রাত হয়ে গেছে। ওয়াসির বাবাও চলে আসবে একটু পরে। রাত্রেবেলা মা, রাত্রে ওইদিকে খুব ভালো লাগে, বুঝছো? ওয়াসির আর আম্মার জন্য আম কাটলাম, আমগুলা বেশ ভালোই ছিল। এটা চাইছিলাম কাটতে কিউই, কিন্তু একটু শক্ত, কিউইটা আজকে আর কাটবো না। বাসায় চলে আসছি, বাসায় চলে আসলাম, আম্মাকে বললাম করলা ভাজি করতে। আম্মা বলতেছে খালি এই যে মাংস পোড়া রয়ে গেছে, তারপরে আগের ডাল গরম দিলাম, আর হচ্ছে দুপুরে আলু ভর্তা করছিলাম আম্মার জন্য, এই যে ভর্তা। আম্মা বলতেছে এগুলো দিয়েই খাবে, আর এখানে ভাজি আছে। এই কোরআনের মালিকানা পাওয়ার জন্য আম্মাকে যে ইউসুফ জুলেখার বাংলা সিরিয়ালটা ছেড়ে দিচ্ছি, আম্মা খুব মজা পাইতেছে। ইউসুফের মালিক হব কি হব না সেটা বসে আম খাইতেছে। আপাতত এটা বাদ দিচ্ছি। ভালো, আর মোবাইল দেখো না, এখন করো। এটা যে খুবই সুন্দর সিরিয়ালটা। আজকে হচ্ছে চেরি টমেটো দিয়ে আমার জন্য একটু শিং মাছ রাখবো, টক টক আর কি। আর এদিকে করলা ভাজি করছি, কারণ আমরা তো মাংস সবসময় পছন্দ করি না, এই জন্য ভাবলাম যে একটু করলা ভাজি আর শিং মাছ রান্না করে আজকে। মাছগুলো আছে বেশ ছোট ছোট, যে দেশি শিং মাছ, যে আচ্ছা করে দিয়ে দেবো। এদিকে ভাতও হয়ে যেতেছে। আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে খাবার পাঠাইছে, দেখেছি সবাই। এটা কোন টাইমে খাবারটা দিল?
তো মনে হয় ও তাই এটা মনে হয় একবারে গরম আম্মা এখন খাও নান বুঝছো এগুলো নান নান খেলে আছে ও আর চিকেন মশলা নাকি জানি চিকেন কড়াই নাকি কয় সুন্দর অনেক চিকেন কড়াই আর হলো না এগুলো আমাদের সাতপামের রেস্টুরেন্ট থেকে পাঠাইছে মানে এশিয়ান রেস্টুরেন্ট ইন্ডিয়ান আমার জন্য মানে পাঠাইছে গরম একবার গরম প্লেট নিয়ে আসি তুমি খাও তাহলে তুমি চটপটি খাও না এই রুটি খাও বুঝছো না চটপটি একটু না 10টায় একটু ইয়াতে যাবো সুপার মার্কেটে এই দোকানটা রবিবার বন্ধ থাকে টুকটাক কিছু নিব আপেল খাবা মা আপেল খাবা আপেল আমি অনেক কিছু না মোটামুটি নিয়ে আসলাম আমার জন্য শাক আনছি পানাকি আম্মা খাবে তারপরে কিন্ডার কার্ড নিয়ে আসছি তারপরে এটা নিয়ে আসছি একটা ক্রিম আনলাম ধনে পাতা আনছি টুকটাক আর কি আর হচ্ছে কলা নিয়ে আসলাম কলাগুলো আলাদা রাখতে হবে আর আমার ড্রিঙ্কস কি এখন খাবা একটু একটা ড্রিঙ্কস আনলাম এটা ফ্রিজে রেখে দিও চা বানাইছি এখন চা খাবো আম্মা আমি আর আসির বাবা আর চটপটি হচ্ছে আমি খাবো শুধু ওরা খাবে না অনেকগুলো চটপটি এখনো রয়ে গেছে আমরা এখন বাসায় চলে যাচ্ছি রাত হয়ে গেছে গিয়ে একটু ভাত বসাবো খাওয়া দাওয়া করবো তারপরে দিন শেষ বাসায় এসে দেখি আসির বাবা প্যাশন ফ্রুট বানায় রাখছে যে খুব মজার দুইটা বানাইছে একটা আমার একটা আম্মার এই যে এখন এটা মজা করে খাবো এটা যে কি মজা কক্সবাজারে একদম গ্রিনটা পাওয়া যায় এখানে আবার কালারটা একটু এরকম